বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে ফেসবুক আইডি বা ফেসবুক প্রোফাইল কিভাবে লক করতে হয়। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে ফেসবুক আইডি কিভাবে লক করতে হয়, কিন্তু যারা নতুন আছেন বা যারা অনেকদিন আগে ফেসবুক আইডি খুলেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো লক করেননি বা লক আনলক করেননি, তারা হয়তো জানেন না। তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফেসবুক আইডি কীভাবে লক করতে হয়। তো প্রথমে বলি যে ফেসবুক আইডি বা প্রোফাইল কেন লক করতে হয়, বা যদি আপনি লক করেন তাহলে কি হবে। তো বন্ধুরা, যদি আপনি ফেসবুক আইডি লক করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ড ছাড়া বাকি অচেনা মানুষ যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠায়, তারা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকে আপনার পিকচার, পোস্ট, ভিডিও বা আপনি আপনার প্রোফাইলে যা কিছুই থাকুক না কেন, কেউ ঢুকে দেখতে পারবে না। ঠিক আছে? শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে, মানে আপনার ওই প্রোফাইলের মধ্যে যতগুলো ফ্রেন্ড আছে, তারাই শুধুমাত্র আপনার ফেসবুকে মানে আপনার আইডিতে গিয়ে ফটো, পিকচার এগুলো দেখতে পারবে। কিন্তু কেউ ওই ফটোগুলোর স্ক্রিনশট নিতে পারবে না, ডাউনলোড করতে পারবে না বা সেভ করতে পারবে না। ঠিক আছে? আর যারা অচেনা আছে তারা তো আপনার প্রোফাইলে ঢুকতেই পারবে না যতক্ষণ পর্যন্ত অ্যাড ফ্রেন্ড না করবে বা ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাবে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও দেখতে পারবে না যতক্ষণ আপনি অ্যাকসেপ্ট না করবেন। যদি আপনি তার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন, তারপরে যখন সে ফ্রেন্ড হয়ে গেল তখন সে আপনার প্রোফাইলে ঢুকতে পারবে। ঠিক আছে? তো এই প্রোফাইল লকটা মূলত মেয়েদের ক্ষেত্রে একদম ঠিক আছে, যারা চান না যে আমার প্রোফাইলে ঢুকে কেউ ফটো স্ক্রিনশট নিক বা পোস্ট কোনো ডাউনলোড করুক। ঠিক আছে? এগুলো যদি চান না, তাহলে আপনারা অবশ্যই প্রোফাইলটাকে লক করে রাখবেন। ঠিক আছে? তো কীভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয় চলুন দেখা যাক। প্রথমে আপনারা ফেসবুক অ্যাপটাকে ওপেন করে দেবেন। অ্যাপটাকে ওপেন করে দিয়ে আপনি যে আইডিটাকে লক করতে চান সেই আইডিতে ঢুকে যাবেন। ঠিক আছে? সেই আইডিতে ঢুকে যাওয়ার পরে এই যে এখানে আইডিটা আপনি দেখতে পারবেন। তো আমার এই আইডিটা মনে করেন আমি লক করব। ঠিক আছে? তো এই আইডিটা এখন আনলক করা আছে। এখানে চাইলে আপনারা ভিতরে যাইতে পারবেন, ফটো দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, কী ভিডিও ছাড়ছে। ঠিক আছে? তো এখন আমরা এই আইডিটাকে লক করব। ঠিক আছে? তো কীভাবে লক করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ডান দিকে উপরে একটা মেনু বার দেওয়া আছে, 3 লাইন দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু নিচে আসতে হবে আপনাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিংস আছে, আবার সেটিংস আছে, এখানে সেটিংস দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে একটু নিচের দিকে আসবেন, একটু নিচে আসবেন, এখানে আপনারা একটা অপশান দেখতে পারবেন প্রোফাইল লকিং। ঠিক আছে? এই প্রোফাইল লকিং অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লক ইউর প্রোফাইল। তো এখান থেকে মূলত আপনি আপনার প্রোফাইলটাকে লক করতে পারবেন। ঠিক আছে? তো এখানে নিচের দিকে অপশান দেওয়া আছে লক প্রোফাইল। ঠিক আছে? তো এখানে লক ইউর প্রোফাইল আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করে দেবেন আপনার প্রোফাইলটা লক হয়ে যাবে। তো আমি আপনাদের করে দেখাচ্ছি। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে একটু ওয়েট করতে হবে আপনাকে। তো দেখতে পাচ্ছেন লক কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ইউ লক ইউর প্রোফাইল। তো এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো আমার প্রোফাইলটা কিন্তু এখন লক হয়ে গেছে, এই যে এরকম হয়ে গেছে। ঠিক আছে? তো এখন যদি অন্য কেউ আমার আইডিতে ঢুকে, তাহলে এখানে আমার শুধু অ্যাড ফ্রেন্ড দেখতে পারবে, আমার প্রোফাইল পিকচারে দেখতে পারবে, আর এখানে লক মানে প্রোফাইল লক দেখতে পারবে। ঠিক আছে? তো এইভাবে আপনি প্রোফাইল লক করতে পারবেন। তো আপনি আরও একভাবে প্রোফাইল লক করতে পারবেন, আনলক করতে পারবেন। সেটা হচ্ছে আপনার প্রোফাইলে গিয়ে আপনাকে এখানে 3 ডট দেখতে পারবেন, 3 ডটে আপনাকে যেতে হবে। 3 ডটে গিয়ে এখানে দেখতে পারবেন আনলক প্রোফাইল। ঠিক আছে? এই যে আনলক প্রোফাইল। তো যদি আপনি প্রোফাইলটাকে লক না করে থাকেন, মানে আমরা যে সেটিংয়ে গিয়ে করলাম, সেটা কিন্তু শর্টকাটভাবে এখানেও করা যেত। ঠিক আছে? তো আমি আপনাদের দুইটা প্রসেসই দেখিয়ে দিলাম। তো ওখানে 3 ডটে গিয়ে এখানে যদি আপনি লক প্রোফাইলে ক্লিক করেন, তাহলেও কিন্তু আপনি প্রোফাইলটাকে লক করতে পারবেন। তো আমার যেহেতু প্রোফাইলটা লক করাই আছে, এখন যদি আমি পুনরায় আনলক করতে চাই, খুলতে চাই, তাহলে এখানে আনলকে ক্লিক করলে কিন্তু আমার প্রোফাইলটা আবার আনলক হয়ে যাবে। ঠিক আছে? তো প্রোফাইল লক থাকলে মানুষ কীভাবে দেখবে আমি আপনাদের দেখাচ্ছি। আমি যদি আমারই প্রোফাইলটা অন্য একটা আইডি দিয়ে সার্চ করি, এখানে যদি আমার আইডিতে কেউ ঢুকতে আসে, তাহলে কিন্তু তাকে এখানে দেখাবে যে আমার প্রোফাইলটা লক করা আছে। এখানে সে আমার ফটো দেখতে পারবে না, ভিডিওসও দেখতে পারবে না, শুধুমাত্র আমাকে অ্যাড করতে পারবে, অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে, মেসেজ করতে পারবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত ফেসবুক প্রোফাইল লক। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ফেসবুকে প্রোফাইল লক করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।